আসসালামু সবাইকে, আমি মাহদি তোমাদের সাথে আছি, পড়াশোনা করতেছি চুয়েটে। তো আজকে তোমাদের সাথে আমি চেষ্টা করব ফুল ইন্টিগ্রেশনটা কভার করতে, সমস্ত টাইপ, সমস্ত সূত্র, সমস্ত ম্যাথস, যতগুলো টাইপ দরকার, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ক্লাসটা ভালো লাগলে আমাদের পেজে এডুকেশন হোম একটা ফলো দিও, আমার ক্লাসগুলো রেগুলার পাবা। আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশন হোম একটা সাবস্ক্রাইব করো। আর কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ এটাই তোমরা নক করে বিভিন্ন জিনিসপাতি জানতে পারবা। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা ফর্মুলাস দিয়ে শুরু করতে চাই। কিছু বেসিক ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স তো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে যদি ইন্টিগ্রেট করি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান হবে। নিচে একটা ফাংশনের উপর রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন যদি থাকে তাহলে হবে আমার টু রুট ফাংশন। আর রুট ওভার ওয়ান বাই রুট ওভার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার হবে টু রুট এক্স। ওয়ান বাই এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তা আমার হবে লন এক্স। এগুলো প্রত্যেকটার সাথে সি হবে। কজ এক্সের ডিফারেন্সিয়েশন হলো, কাকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, এক্স প্লাস সি। সাইন এক্সের যদি ইন্টিগ্রেশন করি, কাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স হয়, মাইনাস কজ এক্স। টেন এক্সকে করলে হয় লন সেক এক্স, টেন এক্স ইন্টিগ্রেশন হবে লন সেক এক্স। সেক এক্সের ইন্টিগ্রেশন হবে সেক এক্স ডিএক্স হবে লন সেক এক্স প্লাস টেন এক্স, লন সেক এক্স প্লাস টেন এক্স। সেক এক্স টেন এক্সকে করলে হবে, কাকে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স টেন এক্স হয়, সেক এক্সকে ডিফারেন্সিয়েট করে তো আমার সেক এক্স প্লাস সি। কোসেক এক্স কট এক্স, কাকে ডিফারেন্সিয়েট করলে কোসেক এক্স কট এক্স হয়, কোসেককে ডিফারেন্সিয়েট মাইনাস কোসেককে ডিফারেন্সিয়েট করলে কোসেক এক্স মাইনাস কোসেক এক্স প্লাস সি। তারপর এরকম যদি থাকে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন হবে লন এক্স প্লাস যা আছে তাই প্লাস সি।
এখন এখানে প্লাস জায়গায় যদি মাইনাস থাকে তাহলে জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে। লন মডুলাস অফ এক্স মাইনাস যা আছে তাই প্লাস সি। এখন দেখো তো এইটাকে তোমরা চিনতে পারো কি না। এর জায়গায় যদি আমি মনে মনে ওয়াল কল্পনা করি তাহলে এটা কি বেসিক্যালি সাইন ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, 1/√1 - x² হয়। মানে আমার সাইন ইনভার্স এক্সের সাথে একটা সম্পর্ক আছে, তো এটা হবে x/2 যা আছে তাই a²/2 সাইন ইনভার্স এক্স, ওইখানে তো 1 ছিল, এখানে a আছে তাই x/a প্লাস সি। যদি আমার এটা হয় x² প্লাস a², এখানে দেখো লন এক্স প্লাস যা আছে তাই প্লাস সি আছে, তো এখানে হবে এইটার মতো কিছুটা x/2 যা আছে তাই a²/2, তারপর এইটা বসে যাবে লন এক্স প্লাস যা আছে তাই প্লাস সি। এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস হয় তাহলে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাসগুলো বসে যাবে, শেষ। এগুলো খুব ইম্পর্টেন্ট সূত্র, আমার সামনে কাজে লাগবে। তো আমরা যদি শুরু করি, ইন্টিগ্রেশন অফ tan² x dx, এটা আমার আসছিল RU-তে 9-10 সালে, RU। তো tan² x কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, আমরা করবো কি sec² x - tan² x এর মান 1, তো এটা লিখতে পারি sec² x - 1 dx। দুইটাকে আলাদা করি, sec² x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। তো কাকে ডিফারেন্সিয়েট করলে sec² x হয় tan x, dx ইন্টিগ্রেট করলে হয় -x প্লাস c। এটা আসছে হলো আমার KU-তে, IU-তে, বিভিন্ন বোর্ডে আসছে, বোর্ডস তো ইম্পর্টেন্ট আছে। 1 - cos 2x, এটা ফর্মুলা কি 2 sin² x। তো আমরা √2কে যদি বাইরে আনি, √sin² x dx √2 ইন্টিগ্রেশন অফ sin x dx। কাকে ইন্টিগ্রেট করলে sin x হয় -cos x কে, তো -cos x প্লাস c হবে আমার অ্যান্সার। वन - cos 2x কি হয় 2 sin² x, 1 + cos 2x 2 cos² x, 2 কাটা চলে গেলে আমার হবে tan² x dx। তো tan x কে আমরা ইন্টিগ্রেট করলে কি হয় tan x - x, একটু আগে করছি tan x - x প্লাস c। এটা আসছিল আমার JU 21-এ।
যেহেতু 3 বার আসছে 3 বার, আর ইউতে 2 বার আসছে। 1 প্লাস cos 2x, 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x বাই 2, এখানে 2 কল্পনা করলাম, এখানে x বাই 2 হয়ে গেল। তো হাফ যদি বাইরে নিয়ে আসি, cos স্কোয়ার x বাই 2কে আমি যদি উল্টাই দিই তাহলে কী হবে, sec স্কোয়ার x বাই 2 dx। কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x হয়, tan x কে। তো হাফ sec স্কোয়ার x বাই 2কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তো হবে tan x বাই 2 ডিভাইড বাই হাফ প্লাস সি। এটা অ্যান্সার হবে tan x বাই 2 প্লাস সি। হাফ উপরে চলে এসে হাফ হাফ কাটাকাটি হয়ে যায়। এই যে আমরা যদি পরের ম্যাথটা দেখি, sec স্কোয়ার এক্স root over 1 plus tan x dx। এটা আমার আর ইউ 9-10-এর কোশ্চেন, জাস্টে আসছে, চুয়েটে আসছে। তো আমরা যদি এটাকে জেড ধরি মনে মনে, 1কে ডিফারেন্সিয়েট করলে 0, 10কে ডিফারেন্সিয়েট করে sec স্কোয়ার এক্স, নিচে একটা ফাংশনের উপর রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন, এটা আমরা জানি 2 root over ফাংশন। এটা আসছে আমার সিইউতে 2 বার আসছে, আমার জে ইউতে আসছে, কে ইউতে আসছে, কুয়েটে আসছে। তো আমরা যদি ডাইরেক্ট সিম্পলিফাই করে ফেলি, 1 মাইনাস 6x মাইনাস 2/3, সরি মাইনাস 1/3 dx হবে বলছি। তো আমার এক্স টু দি পাওয়ার এন আছে, সাপোজ এটাকে এক্স ধরলাম, তো আমার অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1 প্লাস সি। 1 মাইনাস 6x 2/3 2/3 প্লাস সি। ও আরেকটা জিনিস হবে, এখানে আমার এক্সের সহগ কত, -6, এখানে -6টা আমার গুণ হয়ে যাবে, -6টা আমার এখানে গুণ হয়ে যাবে। একটু ভুল হয়ে গেছিল। এটা আমার আসছিল সিইউতে 21/22-এ। তো এটার সূত্র কি, a² প্লাস
এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ারের সাথে তুলনা করতে পারি। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেট করে ট্যান ইনভার্স এক্স হয়, যেহেতু এখানে এ আছে তাহলে হবে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ই টু দি পাওয়ার এক্সকে আমরা ডিফারেন্সিয়েট যদি করি তো কী হয়, ই টু দি পাওয়ার এক্স হয়। ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে করলে হয় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন আমরা জানি না, লন ফাংশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তো এটা আমার আসছিল ডিইউতে, কেইউতে, এটা ডিইউ কেইউ আর বোর্ডের কোশ্চেন। এক্স ডিভাইড বাই 9 মাইনাস 16 হোল স্কোয়ার। তো এটা গুচ্ছ ইউনিভার্সিটিতে বারবার আসছে, জেইউতে আসছে, কেইউতে আসছে, বোর্ডের কোয়েশ্চেন এবং গুচ্ছের ইউনিভার্সিটিগুলোতে আসছে, ইউনিভার্সিটিগুলোতে আসছে এগুলো। তো আমরা যদি এটা ভাঙাই লিটার দিই, 3 স্কোয়ার মাইনাস 4x হোল স্কোয়ার। তো দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর সাথে মিলে যায়। তো এটা কি বেসিক্যালি সাইন ইনভার্সের সূত্র। এটাকে যদি আমরা সাইনের সূত্রে ভাঙাতে চাই, থ্রি স্কোয়ার বাইরে নিয়ে আসি আমরা, 3 স্কোয়ার কমন নিয়ে 1 মাইনাস 4/3 হোল স্কোয়ার। ওয়ান বাই থ্রি বাইরে চলে আসলো, ডিএক্স রুট ওভার 1 মাইনাস 4x/3 হোল স্কোয়ার। 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/3 সাইন ইনভার্স 4x/3 প্লাস সি, এটা আমার অ্যান্সার হবে। আমি যদি একটা ম্যাথে যাই, সরি সাইন ইনভার্স 7 x cos x dx। তো আমরা সাইন এক্সকে যদি জেড ধরি তাহলে আমার cos x dx dz চলে আসতেছে, z টু দি পাওয়ার 7
ডিজেড, তারপর অ্যান্সার হচ্ছে z⁸8/8 প্লাস সি। মনে মনে সাইন এক্সকে যদি জেড ধরি তাহলে কজ এক্স ডিএ ডিজেড চলে আসতেছে। তো z⁷কে যদি ইন্টিগ্রেট করি z⁸8/8 প্লাস সি, মানে sin⁸8 x/8 প্লাস সি। এটা আমার JU-র কোশ্চেন, 19-20-এর কোশ্চেন, JU 19-20-এর কোশ্চেন। Integration of e⁻x 1 plus x cos square x e⁻x। এখানে আমরা এক্স e⁻x-কে যদি জেড ধরি মনে মনে, তাহলে আমরা যদি ডিজেড করি এক্সকে রেখে e⁻x-এর ডিফারেন্সিয়েশন, e⁻x রেখে এক্সের ডিফারেন্সিয়েশন। তো e⁻x-কে যদি আমি কমন নিই 1 প্লাস এক্স dx থেকে যায়, তো এটা সম্পূর্ণ ডিজেড। উপরে দেখো এটা ডিজেড হয়ে গেল। আবার কজেস নিচে এটা হয়ে যাবে জেড, কজ স্কোয়ার জেড। কজ স্কোয়ার জেডকে আমরা উপরে উঠাই দিই, তাহলে কী হবে সেক স্কোয়ার জেড ডিজেড। কাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার জেড হয়? tan জেডকে করলে। তো এটা হবে tan জেড প্লাস সি tan x e⁻x প্লাস সি। তো এটা আমার আসছে হলো ডিইউ, তো 3-4বার আসছে আমার এটা। আর ইউতে আসছে, জে ইউতে আসছে, জেএন ইউতেও আসছে। অনেক ফেমাস এমসিকিউ, আমরা করে যাব। আমরা যদি আরেকটা ম্যাথ করি, tan sin ইনভার্স এক্স √1 - x² dx। তো আমরা সাইন ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তার √1 - x² চলে আসতেছে। তো এটাকে মনে মনে জেড ধরলাম, তো এটা হয়ে যাবে ডিজেড ইকুয়াল টু হবে dx √1 - x², এটা ডিজেড হয়ে যাবে। তো tan জেড ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার হবে ln sec z ln মডুলাস অফ sec z প্লাস সি। জেডের মানটা আমরা বসাই দিব, জেড ধরছিলাম সাইন ইনভার্স এক্স, ln sec সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটা আমার আসছে ডিইউতে 18-19 সালে, বিভিন্ন বোর্ডে আসছে। আমরা যদি একটা নতুন টাইপ দেখি, যদি এরকম থাকে e⁻x ফাংশন অফ এক্স এবং ফাংশন অফ এক্সের ডিফারেন্সিয়েশন যদি একই ব্র্যাকেটের মধ্যে থাকে, এটার অ্যান্সার হবে e⁻x ফাংশন অফ এক্স প্লাস সি। এটা খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা ম্যাথ হলো e⁻x x e⁻x 1 প্লাস x² dx। +x² dx।
কোথাও লিখিনি, সরি। e⁻x কে আমরা বাইরে রাখলাম, x +1 -1, যেহেতু আমরা +1 আনতেছি তাহলে ওইটাকে নালিফাই করার জন্য -1 আনলাম, 1 + x হোল স্কোয়ার নিচে লিখলাম। e⁻x কে বাইরে রাখলাম, 1 / 1 + x হোল স্কোয়ার, সরি 1 + x, আর ওইখানে থাকবে -1, 1 + x হোল স্কোয়ার dx। তো 1 + x 1 + x কাটা চলে যায়, থাকে আমার 1 + x, 1 / 1 + x -1 + x হোল স্কোয়ার। এখন 1 + x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তা আমার নিচে হবে 1 + x হোল স্কোয়ার, আর সামনে চলে আসবে মাইনাস। তো এটা আমার বেসিক্যালি আমার হয়ে গেল ফাংশন, আর এটা হয়ে গেল আমার ডিফারেন্সিয়েশন। তো অ্যান্সার হবে e⁻x ফাংশন অফ x + c। তোমার অ্যান্সার হবে e⁻x / 1 + x + c। এইটা আমার এই e⁻x এর ম্যাথটা আমার ডিউতে আসছে, সিইউতে আসছে, ডিইউতে আসছে, এটা আমার সিইউতে আসছে, এটা আইইউতে আসছে আমার, এবং এটা বুয়েটাও আসছে একবার। দেখো তো এটা চিনতে পারো কিনা, এর আগের ম্যাথেরই একটা অংশ, এটা এই লাইনটা ডাইরেক্ট আসছে, এটা আর ইউতে আসছে, কে ইউতে আসছে। তো দেখো e⁻x আছে, এটাকে ফাংশন ধরি, এটা যদি ফাংশন হয় তাহলে অবশ্যই এটা ডিফারেন্সিয়েশন, কারণ 1/x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হোল স্কোয়ার হয়। তো e⁻x ফাংশন অফ x হবে আমার অ্যান্সার e⁻x / 1 - x + c। আমরা যদি লিমিটালা ইন্টিগ্রালগুলোতে ঢুকে যাই তবে x dx √1 - x²। এখন দেখো তো নিচে একটা ফাংশন আছে, 1কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, x² কে ডিফারেন্সিয়েট করলে হয় -2x। তো আমার উপরে x আছে, আমি দুষ্টামি করে বাইরে নিয়ে আসলাম -½ তো ভিতরে -2x আমার হয়ে গেল। তো দেখো তো নিচে একটা ফাংশনের উপর রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন, তো আমার একটা সূত্র তো জানি, 1/2 1, 0 2√1 - x², 1, 0। তো 1/2 আর 2 কাটা, -1 - x², এর মধ্যে আমি লিমিটটা বসাই দিলেই হবে 1, 0। লিমিট যদি বসাই 1 আর 0, এটা তো 0 হয়ে যাবে, আর 0 যদি বসাই তাহলে হবে -1, অ্যান্সার হবে আমার 1। তো এই ম্যাথটা আমার JU 21-22 আসছিল, JU 21-22 এই ইউনিটে।
এগুলোর জন্য আমরা ওয়ালিস থিওরেম শিখব। যদি লিমিট π/2 থেকে 0 হয় এবং sin টু দি পাওয়ার সামথিং ডিএক্স cos টু দি পাওয়ার সামথিং ডিএক্স যদি হয়, তাহলে আমরা ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। যদি n জোড় সংখ্যা হয় তাহলে আমার লাস্টে হবে π/2 এবং নিচে হবে n ইন্টু এর থেকে 2 ঘর কম n-2, তার থেকেও 2 ঘর কম n-4, এভাবে চলতে থাকবে যতক্ষণ না এটা 1 হয়ে যায় বা 0 হয়ে যায়। আর উপরে হবে n-1, তার থেকেও 2 ঘর কম n-3, এবার তার থেকেও 2 ঘর কম, এভাবে চলতে থাকবে। আর এটা যদি বিজোড় হয়ে যায় তাহলে আমার লাস্টে 1 হবে, π/2 তো হবে না, লাস্টে আমার π/2 জায়গায় 1 হয়ে যাবে যদি এটা আমার বিজোড় হয়। যদি বিজোড় হয় এটা, তাহলে π/2 আমার হবে না। লাস্টে 1 হয়ে যাবে। তো এটা তো জোড়, π/2 থেকে 0 আসে লিমিট, এটা জোড় আছে। তো ওয়ালিস থিওরেম যদি অ্যাপ্লাই করি, এটা আমার ফার্স্টেই হবে π/2 ইন্টু 2 ইন্টু 2 - 2 তো 0 হয়ে যায়, তো এখানে 1 হবে। 2 - 1 তার চেয়ে হলে তো নেগেটিভ হয়ে যায়, তো হবে না। তো π/2 ইন্টু হাফ, π/4 হবে এটার আমার অ্যান্সার। এটার অ্যান্সার হবে π/4। এটা আমার JU 21-22 কোয়েশ্চেন। যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, ln 2 থেকে 0 e⁻x 1 + e⁻x dx। এটা RU-র কোয়েশ্চেন 21-22-এর। নিচে একটা ফাংশন 1কে ডিফারেন্সিয়েট করলে 0, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x, উপরে তার ডিফারেন্সিয়েশন। এটার অ্যান্সার কিন্তু আমরা জানি, ln e⁻x ln 2, 0 + c। তো ln আর e কাটা যায়, থাকে x, সরি একটু ভুল করছি, ln 1 + e⁻x হবে ln ফাংশন। তো আমি যদি এখানে ln 1 + e⁻x এর মধ্যে ln 2, 0 বসাই দিই, এটা আমার ফাইনাল অ্যান্সারটা আসবে ln 3/2। যদি তোমরা যোগ বিয়োগ করো হয়ে যাবে। আমরা ওয়ালিস থিওরেমের আরেকটা যেটা দেখি, π/2 থেকে 0 cos³ x dx। তো এখানে দেখো বিজোড় চলে আসছে, এখানে π/2 হবে না এবং π/2 থেকে 0 আসে এবং cos টু দি পাওয়ার সামথিং cos টু দি পাওয়ার nx dx এই ফর্মেটে আছে, তাহলে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করা যাবে। কিন্তু যেহেতু বিজোড় আছে, π/2 আমার হবে না। তো নিচে হবে আমার n মানে 3 - 2, তার থেকে 2 কম 3 - 4 দিলে মাইনাস হয়ে যাচ্ছে, হবে না। উপরে হবে 3 - 1, তার থেকে 2 ঘর কম গেলে হয় 3 - 3, যেটা হবে না। অ্যান্সার হবে 2/3 আমার অ্যান্সার হবে। এটা স্পেশাল ফরম্যাট। যদি কখনো এরকম হয় লিমিট আসে, সাপোজ এটাকে a ধরলাম, a থেকে 0 যদি আমার লিমিট হয়
এবং ভিতরের ডিফারেন্সিয়েশনটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হয়, তাহলে আমার এটার অ্যান্সার হবে পাই এ স্কোয়ার বাই 4। এটার অ্যান্সার হবে পাই ইন্টু 5 স্কোয়ার বাই 4, 25 পাই বাই 4 হবে এটার আমার অ্যান্সার। 25 পাই বাই আমার 4 হবে এটা অ্যান্সার। এটা আমার আসছে কেইউতে বরিশাল ইউনিভার্সিটিতে, জাস্টে আসছে, ডিউ টেকনোলজিতে আসছে, ডিউ টেকনোলজি ইউনিটে আসছে। নিচে দেখো, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার আসছে, তো 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2x হয় বেসিক্যালি। নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন আমার সূত্র তো জানা আছে লন ফাংশন। তো এটা যদি আমি বসাই, আমার অ্যান্সার আসবে লন 2। তোমার প্লিজ ক্যালকুলেট করে নিও। দেখো তো, এক্স কিউবকে যদি আমরা ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3x স্কোয়ার হয়। অথবা আমরা এখানে 3x স্কোয়ার তো আনা সম্ভব না, তো আমরা যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x আমার dx হয়। তো আমি যদি এখানে 2x আনতে চাই, 2x আনলাম, তো আমার এক্স স্কোয়ার থাকে e⁻z, ও আমার বাইরে থাকে হাফ 2x dx। এক্স স্কোয়ারকে আমি ধরছি কি z, তো এটা z হলো 2x dx, এটার ভ্যালু কত আমার dz, তো হাফ e⁻z z e⁻z dz হয়ে যাবে, e⁻z dz হয়ে যাবে আমার। ডিফারেন্সিয়েশন, এটা ইন্টিগ্রেশন হবে e⁻z z মাইনাস 1। আমার ইন্টিগ্রেট করলে এইটা হবে আমার অ্যান্সার। 1,0 থেকে যদি আমি করি, আমার সব ক্যালকুলেট করলে আমার অ্যান্সার হবে হাফ।